অতিক্রান্ত কি বুঝলেন? আপনি তো করছেন না, এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মানে ভোট দিতে পারছে, কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গাতে এজেন্টদের থ্রেট করা হয়েছে, ঢুকতে পারবে না। কাল রাত থেকেই হয়েছে। কাল রাত্রে আমি একটা জায়গায় গেছিলাম বটে, পানিহাটি বিধানসভা, সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে থ্রেট করা হয়েছে। ঢুকেছে বেরোলেই দেখে নেব। একই রকম খড়দাতেও একটা জায়গাতে করা হয়েছে, কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে। আমি যাবো সেখানে। দমদমেও একই রকমভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডোল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে একটা জায়গাতে। এরকম কয়েকটা ঘটনা রয়েছে। সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন, কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই। ফোর্সেস আছে, কিন্তু ফোর্সেসকে যে বা যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে, ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময়, সেটা আরেকবার দেখে নেওয়া উচিত। আমি সেখানে যাচ্ছি 29 নম্বর ওয়ার্ডে। অলমোস্ট দু একটা খুচরো বাকি থাকে, 5-7টা। যে অশান্তি খবরটা বললেন, ইলেকশন কমিশন কিছু এখনো কিছু নোটিফিকেশন করেছেন? হ্যাঁ, জানিয়েছি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেমন? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা একটু পরে বোঝা যাবে। আছে রাস্তায়, কিন্তু অ্যাক্টিভিটিটা আরেকটু কিওয়ার্ড থেকে কাজ করছে। এর আগে ফেসগুলোতে যেরকম দেখেছিলেন, তার থেকে কি এইবারে কলকাতার দিকে যত এসছে তত কি গন্ডগোলটা বেশি মনে হচ্ছে? সাধারণভাবে কলকাতা সব খবর আমি এখন বলতে পারবো না। আমি দমদমে আছি। দমদমে গন্ডগোল খুব বেশি এমনটা নয়, কিন্তু অ্যাটেম্প্ট অনেক জায়গাতেই আছে। খড়দাতে তৃণমূল কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা কিভাবে বলছে? জানি না, আমি শুনি। ডাঙ্গাপাড়ার 2 নম্বর ওয়ার্ডে পুরোটাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 26টা চেয়ার টেবিল সব পুড়ে। আমার জানা নেই। এটা দেখেন, এরকমটা তো সচরাচর যেভাবে তৃণমূল চলে, ওখানে তো 100তে 100 তৃণমূল, যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায়। ভোট শুরু হওয়ার সঙ্গে তাহলে সেখানে এটা কে করলো? করে ঠরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে, আমি জানি না। তাহলে ভোট